একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর এই গাজর দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন। তো গাজরের মিষ্টি, পায়েস, পিঠে অনেক রকমের কিছু বানিয়েছেন। এইটা বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা গাজর দিয়ে বানানো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো গাজরের হালুয়া, গাজরের পায়েস অনেক খেয়েছেন, তবে গাজরের এই অজানা রেসিপিটি অন্তত একবার হলেও ট্রাই করবেন। কোনো রকম তেলে ভাজা ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা রেসিপি আপনারা সত্যি কল্পনা করতে পারবেন না। অসম্ভব সুন্দর খেতে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা গাজর এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি একটা বড় গাজরকে গ্রেট করে নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। খুব ভালোভাবে কিন্তু গাজরটাকে পেস্ট করে নিয়েছি। এটা এক সাইড করে রাখবো। 1 চামচ আমি ঘি নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। সুজিটাকে হালকা করে এইভাবে কিন্তু ভেজে নেব। সুজিটাকে এইভাবে ঘিয়ের মধ্যে দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, কোনোভাবে যাতে কালার চেঞ্জ না হয়। এই অবস্থাতে দিয়ে দেব আমি চালের আটা। চালের আটার পরিমাণটা হলো সুজি যতখানি নিয়েছি তার হাফ নিয়েছি চালের আটা। 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নিলে সুন্দরভাবে মিশে যাবে। এটাকেও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 1 চুটকি লবণ। এর মধ্যে দিয়ে দেব 4 চামচ চিনি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাঝখানটায় একটু ফাঁকা করে নেব। ফাঁকা করে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। এই জলের মধ্যে দিয়ে দেব গাজরের পেস্ট। এইভাবে দিয়ে দিলে পরে গাজর আর জলটা কিন্তু গরম হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার কারণে গাজরের পেস্টটা দেখুন খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে এগুলো মিশিয়ে নেব। এটাকে এইভাবে ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। মাঝে আমি উল্টে পাল্টে দিয়েছি। এইভাবে কিন্তু ডোটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে থাকাকালীন নরম মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরটা একদম ঠিকঠাক ডোয়ে পরিণত হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন এরকম ডোয়ে পরিণত হয়ে গেছে। নামিয়ে নেব। ডোটাকে হাতে একটু মাখিয়ে নিয়ে সফট করে নিয়েছি। যদি প্রয়োজন হয় একটু চালের আটা দিয়ে কিন্তু মেখে নিয়েছি। তো একটু নরম লাগছিল, ওই কারণে একটু চালের আটা নিয়ে কিন্তু ডোটাকে সফট করে নিয়েছি। এরকম ছোট ছোট লেচি নেব। এইভাবে হাতে গোল করে নিচ্ছি প্রথমে, তারপরে গোল করে লম্বা শেপের করে নেব। এই যে দেখুন, ঠিক ছোট ছোট মিনি ল্যাংচা যেরকম হয় ঠিক ওই রকম করে করে নিয়েছি।
ওরকম ভাবেই আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব। প্রথমে গোল করে নিচ্ছি, তারপর একটু এইভাবে লম্বাটে করে ল্যাংচার আকারে গড়ে নিচ্ছি। এই যে দেখুন আমি এতগুলো বানিয়ে নিয়েছি। তো উপরে একটু চালের আটা এইভাবে ছিটিয়ে দিয়েছি, যাতে একটার গায়ে একটা কোনোভাবে না লেগে যায়। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এবার যে এগুলো বানিয়েছি এগুলো কিন্তু দিয়ে দেব। খুন্তি লাগানো যাবে না, এইভাবে কড়াইটা ধরে নাড়াতে হবে। একটু চাকা লাগার পর কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে। আলতো হাতে একটু সাবধানে নাড়তে হবে। এবার তুলে দিচ্ছি। কড়াইতে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন, তবে লিকুইড দুধটা আজকে আমার কাছে ছিল না, তো গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি। 3টে এলাচ মুখ ফাটিয়ে নিচ্ছি আর এই দুধের মধ্যে দিয়ে দিলাম। অল্প গরম অবস্থায় দুধটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে। একটা কাপের মধ্যে আমি হাফ কাপ জল নিয়েছি, এর মধ্যে 2 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি গুলে নেব। আর এখানে দেখুন দুধটা কিন্তু জাল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এবার এই যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছি অল্প অল্প দেব আর মেলাতে থাকবো। এক হাত দিয়ে দেব আর এক হাত দিয়ে মেলাতে থাকবো। এবার এই যে ভেজে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলোকে একটু ঘিয়ে ভেজে নেওয়ার কারণে কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগবে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর এই গাজর দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন। তো গাজরের মিষ্টি, পায়েস, পিঠে অনেক রকমের কিছু বানিয়েছেন। এইটা বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা গাজর দিয়ে বানানো হয়েছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এবং দেখতে ভালো লাগার জন্য পেস্তা বাদাম। তো আপনারা দেখলেন গাজরের এই সুন্দর রেসিপিটি কত সহজে বানিয়ে ফেললাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।